গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণ কাজ শেষ না হতেই ডেবে গেছে সেতুর কয়েকটি পিলার। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এ বেহাল দশা। এরই মধ্যে তদন্ত কমিটি করেছে উপজেলা প্রশাসন। প্রতিবেদন হাতে আসলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ও হরিপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে উপজেলা শহরে যেতে পাড়ি দিতে হয় তিস্তার শাখা নদী। বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে কংক্রিটের পিলারের উপর কাঠের পাটাতনের সেতু। তবে নির্মাণ কাজ শেষ না হতেই ডেবে গেছে সেতুর মাঝখানের অংশের 4টি পিলার। এখনো 20 দিন হয় সারে নাই, ভাঙছে মনে হয় 8-10 দিন হলো। এটা যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে আমরা আবার সেই দুঃখিত হয়ে যাব। হালকাযান ও পায়ে হেঁটে চলাচলের 200 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয় 2022 ও 23 অর্থ বছরে। স্থানীয়দের অভিযোগ, গেল মে মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অল্প কিছু কাজ করেই বরাদ্দর টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। বিষয়টি জানাজানি হলে তোপের মুখে চলতি বছরের জানুয়ারিতে আবারও শুরু হয় সেতুর কাজ। এখন হইলো ব্রিজটা এতটুকু হয়েছে, এরপরে দিছে আবার নাই কয়েকদিনের মধ্যে আবার ডাবি গেছে। যেখানে লাখ লাখ লোক চর থেকে পার হয়ে এই পাশে আসতে পারতেছে না, এই পাশের লোক ও পাশে যেতে পারতেছে না। পানি এসে স্রোত আছে, আবার নিম্নের যে কয়টা খুঁটি আবার ডাবি চলে গেল। অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদার শাহানুর ইসলামকে। তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আকস্মিক বন্যা, এই বন্যায় ক্ষতিগ্রস্ত হঠাৎ করে দেবে যায়, তো এটা কেন দেবে যায় বা কি কারণে দেবে গিয়েছে আমরা ঘটনাস্থলে আসলাম, দেখলাম। আমরা একটা 5 সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি তারা যে রিপোর্ট দিবে, এই রিপোর্টের আলোকে আমরা যে দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সেতু নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 29 লক্ষ টাকা। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।